আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ হুজুর নবী মুকাররম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত নাজাত প্রাপ্ত ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের প্রোগ্রাম হক সমূহ রাইটস আপনারা দেখার সৌভাগ্য অর্জন করছেন। আর আজ ইনশাআল্লাহুল করিম আমাদের প্রোগ্রামে প্রাণীদের অধিকারের বিষয়ে আলোচনা হবে। ইসলাম খুবই সুন্দর ধর্ম, আর ইসলাম পৃথিবীর প্রতিটি পর্যায়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সব ধরনের প্রয়োজনীয়তা এবং সব ধরনের নিডস সে ব্যাপারে এই যে দিক নির্দেশনাও প্রদান করেছে, তাদের হক আলোচনা করেছে, রাইটসও আলোচনা করেছে। কোন কোন দিক থেকে প্রাণীদের হক বর্ণনা করা হয়েছে সেটি আজ ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের প্রোগ্রামে শুনব। কুরআন আমাদেরকে আর ইসলাম আমাদেরকে আচরণের শিক্ষা দিয়েছে, দরজ দিয়েছে। উত্তম আচরণ করতে হবে, আর উত্তম আচরণ এটি মানুষের সাথেও করতে হবে এবং প্রাণীদের সাথেও করতে হবে। আর প্রাণীদের উপর কোনোভাবেই জুলুম করার অনুমতি নেই। এছাড়া প্রাণীদের উপর জুলুম করার ব্যাপারে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সমূহ এই যে পৃথকভাবে বিদ্যমান রয়েছে। প্রাণীদের উপর জুলুম করা এটি কতটা খারাপ কাজ। আর এমনকি এটাও বর্ণনা করা হয়েছে প্রাণীদেরকে তাদের মুখের উপর মারার অনুমতি নেই। খুবই প্রসিদ্ধ হাদিস, একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর বরকতে আল্লাহ তাআলা পানি পান করানো ব্যক্তিকে ক্ষমা করে দেন, মাগফিরাত দান করেন। প্রাণীর প্রতি উত্তম আচরণ কাজে এসেছে। পানি পান করিয়েছে, দেখল যে কুকুর তৃষ্ণার্ত, কূপের পাশে আছে, কূপের নিচে নামলো, নিজের মোজায় পানি ভরে সে পানি নিয়ে এলো, কুকুরকে সেই পানি পান করিয়েছে। যে তীব্র পিপাসায়, এক বর্ণনার মতে সে কাদার উপর নিজের মুখ লাগাচ্ছিল, কিন্তু কাদার মাধ্যমে তৃষ্ণা তো মেটে না। যাই হোক, তার দয়া হলো, সে নিচে গেল। তার কাছেও কোনো পাত্র ছিল না যার মধ্যে পানি ভরে উপরে আসবে, কিন্তু নিজের মোজার মধ্যে পানি ভর্তি করে উপরে এলো আর এনে কুকুরকে পান করালো। তখন আল্লাহ করিম প্রাণীর প্রতি তার এই উত্তম আচরণ কবুল করলেন আর তাকে ক্ষমা ও মাগফিরাত দান করলেন। আর একইভাবে প্রাণীদের প্রতি জুলুম ও অত্যাচার করার ব্যাপারে যে নিন্দা এসেছে আর যে শাস্তি রয়েছে, এর আলোচনাও আমরা হাদিস সমূহের মধ্যে, দ্বীন ইসলামের মধ্যে স্পষ্ট আকারে পেয়ে থাকি। এক মহিলা আযাবের সম্মুখীন হয়েছিল আর তাকে একটি বিড়াল তার মুখে আঁচড় দিচ্ছিল। এর কারণ এটাই বর্ণনা করা হয়েছে, যেহেতু সে এই বিড়ালকে বন্দি করে রেখেছিল আর তাকে মুক্তি দেয়নি যেন সে যায় আর নিজের খাবার ইত্যাদি হাসিল করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না, তাকে ছেড়েছে যেন সে নিজের খাবারের ব্যবস্থা করে আর বেঁধে রেখেছিল আর তাকে খাওয়ার জন্য কিছুই দেয়নি। সুতরাং এই খারাপ আচরণ, প্রাণীর প্রতি খারাপ আচরণ, তাকে ক্ষুধার্ত রাখা, তাকে তৃষ্ণার্ত রাখা, তার উপর জুলুম করা, এটি আযাবের মাধ্যম হয়ে গেল। আযাবের ফলাফল হিসেবে তাকে এর সম্মুখীন হতে হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাণীদের উপর জুলুম করা থেকে বিরত ও নিরাপদ রাখুক। আর প্রাণীদের সাথেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উত্তম আচরণ করার সৌভাগ্য নসিব করুন। কিবলা নিগরান শুরা হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল আলিয়া প্রোগ্রামে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আর ইনশাআল্লাহুল করিম প্রাণীদের হক সম্পর্কে আলোচনা চলবে আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আপনি এইমাত্র বিড়াল সম্পর্কে যা আলোচনা করেছেন, একটি ঘটনা মনে আছে সালমান ভাই, ভুলতে পারি না। এটি দাওয়াত ইসলামীতে আসার আগের ঘটনা। একটি বিল্ডিংয়ে নিচে নামছিলাম। নামার সময় তো
সিঁড়ি ছিল চলাচলের রাস্তার সাইডে, রেলিং লাগানো ছিল, ব্লকের রেলিং লাগানো ছিল, যার মধ্যে ছিদ্র বানানো ছিল। তো যখন আমি নামছিলাম তখন আমার সাথে আরও এক ব্যক্তি সিঁড়ি দিয়ে নামছিলেন। তো যে ছিদ্র বানানো ছিল সেটা 3rd অথবা 4th ফ্লোরের দিকে হবে হয়তো। ছিদ্রের মুখের দিকে ছিদ্র আড়াআড়ি ছিল, রাস্তা দেখা যেত। ওই ছিদ্রের মুখে একটি বিড়াল বসা ছিল অথবা ছানা বসেছিল, যা নিচে উকি দিচ্ছিল। আমার সাথে যে ব্যক্তি নামছিলেন তাকে আমি চিনি। তিনি নামতে নামতে জানি না তার কি হলো, তিনি বিড়ালকে পেছন থেকে লাথি মারল। মাআজাল্লাহ। আর সেই বিড়াল বা বিড়ালের বাচ্চা উপর থেকে পড়ল, মারা গেল। আমি এই ঘটনা ভুলতে পারিনি। এই ঘটনা কমপক্ষে না হলেও কম না হলেও সালমান ভাই 88-89 হবে, ভুলতে পারিনি। আমি আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিকে এই ঘটনা মনে করালাম বহু বছর পর। সাক্ষাতের সময় বললাম, আপনার মনে আছে এটি? আমার যতটুকু মনে পড়ছে তার অল্প অল্প মনে ছিল। আর তিনি কিছুটা পেরেশানিতে ছিলেন, তিনি পেরেশানিতে ভুগতেন। আমার এমন মনে হয় যে ওনার পেরেশানির পেছনে হতে পারে যে ওনার ওই অন্যায় কাজটি দায়ী, জুলুম করেছেন তিনি প্রাণীর উপর, আর খুব বড় জুলুম করেছেন। আমার তো এটি বলার সময় আপনাকে বলতে গিয়েও ভয় লাগছে। অতঃপর আমি তাকে বলেছিলাম, মনে আছে যে তারও মনে পড়েছিল, তওবা ইস্তিগফার করেছিল আর সাদকাও করেছিল। তো এই ধরনের লোক এমন কাজ করে থাকে আর প্রাণীদেরকে এমন কষ্ট দিয়ে থাকে, তার উপর এমন জুলুম করে থাকে। আমাদের এখানে করাচি শহরে এমন কিছু এলাকায় ডঙ্কি রেস হয়ে থাকে, গাধাদের রেস হয়, ছোটখাটো গাড়ি হয়। এর একে তো হচ্ছে যা গাধার গাড়ি থাকে, যা দ্বারা মালপত্র টানা হয়, কিন্তু ওই গাড়িগুলো হচ্ছে ছোটখাটো। তার মধ্যে এক লোক বসে পেছনের দিকে অথবা সামনের দিকে। সালমান ভাই, গাদার পেছনে লেজের পাশে একটি ক্ষত থাকে, আর লোকদের নিকট স্টিলের একটি কোটা থাকে যার মধ্যে পাথর রাখা থাকে, আর স্টিলের কোঠাতে পাথর রাখা হয়, সে স্টিলের কোনা বের হয়ে থাকে। লোকেরা রেসের মধ্যে গাধাকে দৌড়ানোর সময় যেন আমি রেস জিতি, গাধার লেজের পাশে যে ক্ষত থাকে তার উপর কোটার কোনা মারে। এর ফলে গাধার কষ্ট হয় আর সে লাফিয়ে দৌড়াতে থাকে। আচ্ছা, সে প্রতিবার এটি মারে না। এখন সে কি করবে? শুধু কোটা বাজাবে, টক টক টক। যখনই কোটা বেজে উঠবে, ওই গাধার ফিল হবে এটি আমার গায়ে মারবে, আমার ক্ষততে লাগবে, সে দৌড়াতে থাকবে। ফলাফল শুধুমাত্র রেস জেতা। যেমন প্রাণীদেরকে মারা কোনো উপকার লাভ হয় না, শিকার করা শিকারের খেলা হয়। শিকার একে তো শিকার হচ্ছে মূলত আপনি প্রাণীকে মারবেন, তা হালাল পশু হবে, আর তা শর্ত সাপেক্ষে যা ইসলাম ও দিন দিয়েছে সে অনুযায়ী যদি আপনি তা লাভ করতে সক্ষম হন তাহলে তা খাবেন, তার মাধ্যমে উপকার লাভ করবেন। কিন্তু এখানে শিকার ধরাও একটি খেলা, আর অহংকারের খেলা। জনাব, আমরা শিকার ধরতে যাচ্ছি, কেউ এদেরকে নিষেধ করার আছে নাকি নেই বুঝে আসে না। ভাই, তোমরা কারা এই সকল প্রাণীদের উপর জুলুম অন্যায় করো, অথচ দুনিয়াতে আইন তৈরি করা আছে, চাইলে শিকার করতে পারে না? আপনারা কারা এইভাবে জুলুম ও অন্যায় করেন প্রাণীদের উপর? যেই হোক, তাই বলে কি প্রাণীদের উপর জুলুম করতে পারে? ফিলিংসই নেই যে প্রাণীদেরও কষ্ট হচ্ছে হয়তো। দেখুন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের পাশ দিয়ে যাচ্ছিলেন যার পেট একেবারে লেগে গিয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কিরূপ দয়া পরবশ হলেন, একে উত্তম খাবার খাওয়াও। আর এখন তো 2 টাকা বাঁচানোর জন্য প্রাণীদের দিয়ে অনেক পরিশ্রম করানো হয়, কিন্তু খাবার খাওয়ানো হয় না। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি কিছু বিষয় এমন আছে যা প্রত্যেকে দেখেনি, কিন্তু কিছু বিষয় এমনও আছে যা অনেকে দেখেছেন হয়তো। বিল্ডিং বানানোর জন্য যে স্টিল ব্যবহার করা হয়, লোহা যাকে রড বলা হয়, ওই স্টিল
কতটা হেভি হয় ওই স্টিল গাদার গাড়িতে বহন করা হয়, আর তা এত বেশি ভারী হয় যে তা টানা গাদার জন্য সহজ হয় না। কিন্তু ওই গাদার গাড়ির মালিক হাঁটতে থাকে আর গাদাকে মারতে থাকে। এইরকমও আমি চোখে দেখেছি, আমি এর আই উইটনেস, চোখে দেখেছি যে এমন লোড রাখা হয় গাদা উপরের দিকে উঠে যায়। আচ্ছা, এখন এই গাদা ডঙ্কি একে সাধারণ ভাবা উচিত নয়। এটি ওই প্রাণী যে এটি আম্বিয়ায়ে কেরামের বাহন ছিল। ঠিক আছে, একে পণ্য সামগ্রী বহনের কাজেও ব্যবহার করা হয়, কিন্তু এর মাকসাদই একদমই অগ্রাহ্য করা হয়, অন্তরে দয়া আসে না। অথচ এক ব্যক্তি প্রিয় নবীর দরবারে আরজ করল, ছাগল জবাইয়ের সময় আমার দয়া হয়। কতই না সুন্দর ইরশাদ যে দয়া করে তার উপর দয়া করা হবে। ঠিক আছে, তো আল্লাহ আমাদের সকলের উপর রহম করুক। মানুষ তো মানুষই, প্রাণীরাও আমাদের জুলুম, অন্যায় আর আমাদের মূর্খতা থেকে সুরক্ষিত নয়। যেমন নাকি এক ব্যক্তি গাভীর উপর চড়ে যাচ্ছিলেন, ওই ব্যক্তি গাভীর উপর চড়ে বসে যাচ্ছিলেন, তখন সে গাভীকে মারছিল। আল্লাহ তাআলা ওই গাভীকে বাক শক্তি প্রদান করলেন, কথা বলার শক্তি দান করলেন। তখন গাভী পেছনে ফিরল যে আমাকে বাহনের জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে তো কৃষিকাজের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখুন কেমন মেসেজ, লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ যাকে বলা হয়ে থাকে। আরও একজনের ঘটনা আমি পড়েছি, সেও প্রাণীর উপর আরোহণ করে যাচ্ছিল আর সে প্রাণীকে মারছিল। তখন আল্লাহ তাআলা ওই প্রাণীকেও কথা বলার শক্তি দান করেন, আর ওই প্রাণীও ঘাড় ফিরিয়ে বলল যে তুমি যে আমাকে মারছ, কিয়ামতের দিন এর হিসাব নিকাশের ব্যাপারে তাকে ভয় দেখালো। কিয়ামতের দিন এর জন্য, এই প্রহারের জন্য কিংবা এই কাজের ব্যাপারে কি জবাব দেবে? সে বলেছে যে এরপর থেকে আমি কখনো কোনো প্রাণীকে মেরেছি না, কোনো মানুষকে মেরেছি। অর্থাৎ এ ধরনের ঘটনা মাদানী চ্যানেলের দর্শক পাওয়া যায়। আমাদের শহরে তো এত বড় প্রবলেম নেই। আমি সালমান ভাইকে অনুরোধ করব, আমি আজ এটাও ভেবে এসেছি, সালমান ভাই তার শুরু থেকে, শৈশবকাল থেকে উনি যে পরিবেশে বেড়ে উঠেছেন তা হচ্ছে গ্রামগঞ্জ, ক্ষেত খামার। সেখানে প্রাণীদের যেরূপ অবস্থা দেখেছেন তা আমরা শহরে এতটা অবলোকন করি না। আমিও শহরে বড় হয়েছি, আমরা শহরে বেশি থেকে বেশি উট দেখেছি। মানুষ উটের উপর আরোহণ করে, এই ক্ষেত্রে উটের উপর অত্যাচার করা হয়। অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোনো একটি খাবার খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, তখন উনার খাদেম গেলেন এবং ওই খাবার নিয়ে এলেন। যখন নিয়ে আসলেন দেখলেন আমার আকা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটের ঘাড় থেকে ঘাম বের হচ্ছে, তিনি সেই ঘামকে মুছে দিচ্ছিলেন আর আল্লাহর ভয়ে কান্না করছিলেন। দয়াদ্রতা দেখুন প্রাণীদের প্রতি। বাইতুল মালের উট চলে যাওয়া এবং ফিরিয়ে আনা এটি অন্য বিষয়, কিন্তু নিজের জন্য উটকে ব্যবহার করা হয়েছে আর তার ঘাম বের হয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে আর এই কারণে তিনি আল্লাহর ভয়ে কান্না করছিলেন। এই ছিল আমাদের পূর্ববর্তীদের অবস্থা। তো আমি এটি বলতে চাইছি, আমাদের এখানে বেশি থেকে বেশি রমজান মাসে এদিক ওদিক অথবা অন্য কোনো সময়ে শহরে উট আনা হয়, শিশুরা উটের উপর আরোহণ করে। এছাড়া আমাদের এখানে মালামাল পরিবহনের কাজেও প্রাণী ব্যবহার করা হয়, উটের গাড়ি ব্যবহার করা হয়। উটের গাড়ি আমাদের এখানে সড়কের উপর আসে না অবশ্য। আমাদের করাচিতে একটি এলাকা আছে জড়িয়া বাজার, আমার শৈশব সেখানে কেটেছে। সেখানের মধ্যে এই উটের গাড়ি, এইসব গাদার গাড়ি আর এ জাতীয় জিনিসগুলো দেখা যেত। সেখানে আমি এরকম কিছু জিনিস এমন দেখেছি যা শৈশবের সময়, একদম শৈশবের কথা বলছি আমি, অর্থাৎ বলতে পারেন যে আমার দৈনন্দিন যে যাতায়াত ছিল, আমার ঘর থেকে আমি আসা যাওয়া করতাম, তো আমার যাতায়াত উটের এলাকা দিয়েও হতো। অর্থাৎ উটের গাড়ি দাঁড়িয়ে থাকতো, যেরকম আমাদের এখানে পার্কিং থাকে, উটের পার্কিং থাকতো, সেখানে অর্ডার আসতো, তাদের মাধ্যমে পণ্য সামগ্রী সেখানে পরিবহন হতো। কিন্তু এই বিষয়টি অনস্বীকার্য প্রিয় ইসলামী ভাইয়েরা। যে সমস্ত উটের গাড়ি রয়েছে, গাদার মাধ্যমে চলা যেসব গাড়ি আছে, এসব প্রাণীদের উপর এদের সামর্থ্যের অধিক বোঝা চাপানো হয়। আচ্ছা, বোঝা চাপানোর ব্যাপারে প্রথম ভূমিকা তো তার পরিবহন, এটি যে নিজেই এর মালিক অথবা নিজে অন্য কারো থেকে ভাড়া নিয়ে ভাড়ায় চালাচ্ছে। তবে একটি অপরাধ যদি আমি বলি,
তাদেরও রয়েছে যারা জানে যে এর উপর 50 কেজি, 500 কেজি অথবা 1000 কেজির বেশি ওজন রাখা উচিত হবে না। সে কিভাবে বহন করবে অথবা এ ব্যাপারে যদি জানা না থাকে, এই তথ্য জেনে নেওয়া উচিত। এটি পরিপূর্ণ একটি সাবজেক্ট হওয়া উচিত। আমার এতটা নলেজ নেই এই সম্পর্কে। ভাই, এই প্রাণীটির এই সাইজের, তাই এর উপর আপনি 500 কেজি ওজন রাখুন, অথচ সম্পূর্ণ ইটের ব্লকস চাপায়। যেমন আমাদের এখানে নর্মালি দিনমজুররা রয়েছে, আপনি দেখেছেন হয়তো বিল্ডিং সমূহে, তারা তাদের কাঁধে ইট উঠিয়ে উপরে চড়তে থাকে। এখন মানুষ তো যখন দেখবে যে সে উঠাতে পারবে না, তখন সে 2-1টি ইট নিচে রেখে দেবে, 3টি ইট নিচে রেখে দেবে। কিন্তু প্রাণীরা কিভাবে রাখবে? প্রাণী তো নামিয়ে রাখতে পারবে না। মানুষ তো বলবে ভাই নামা। যেমন আপনারা আপনাদের মধ্যে অনেকেই ওয়েট লিফটিং করেন, হয়তো করেন, তো আপনারা বেঞ্চের উপর বসে যারা ব্যায়াম করেন, যাই করেন, আমি ওয়েট লিফটিংয়ের ল্যাঙ্গুয়েজে যাচ্ছি না, ওয়েট লিফটিংই করে থাকেন। আপনি যখনই কোনো ওয়েট ওঠান, আরে ভাই 5 কেজি কম করো, ভাই 10 কেজি কম করে দাও, ভাই উঠাতে পারছি না, আপনি তো বলে কম করাচ্ছেন। প্রাণীরা কাকে বলে কম করাবে? সে আপনার সামনে উঠে গেছে গাড়ি থেকে, সে হাঁটতে পারছে না। আর প্রাণীদেরকে স্লিপ হইতে দেখেছেন হয়তো, রাস্তার উপর স্লিপ হয়ে যায়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কুরবানি ঈদে ছোট বড় পশু নিয়েছেন হয়তো, আপনি তাদেরকে আপনার ঘরের এমন ফ্লোরে পার্কিংয়ে দাঁড় করিয়েছেন যা সম্পূর্ণ টাইলস করা। কতবার স্লিপ করেছে এই প্রাণীটি? একে তো কিছু পয়সাওয়ালা আছেন, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের ইচ্ছা থাকে আমরা খুবই বড়, স্বাস্থ্যবান এবং সুন্দর প্রাণী ঘরে আনব। এখন আপনি নিয়ে এলেন, আসলে সুন্দর, লোকেরা দেখতে আসে, কিন্তু আপনি তাকে কোথায় দাঁড় করিয়েছেন? এটি দিনে কতবার স্লিপ করেছে? এইভাবে যদি আপনি গাড়ি থেকে নামান প্রাণীকে, আপনি হয়তো দেখেছেন কিভাবে প্রাণীদেরকে গাড়ি থেকে নামানো হয়। এমন অসংখ্য প্রাণী আছে, যখন গাড়ি থেকে তাদেরকে নামানো হয় তখন আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ অনেক সময় তো কোরবানির উপযুক্তই থাকে না, শরীয়ভাবে তা কোরবানির উপযুক্ত হবে না। শিশুদের হাতে আমরা পশুদেরকে ছেড়ে দেই। কোরবানির সময় শিশুরা তাদের সাথে যেরূপ আচরণ করে, আল্লাহর পানা, প্রাণীদেরকে তারা মারে, দৌড়ায়। অতঃপর আল্লাহ না করুক, যখন প্রাণীরা রেগে যায় আর যখন প্রাণীদের লাথি বা শিং মারে, তখন বোঝা যায়। উট যখন রাগান্বিত হয়, এভাবে চুল ধরে উঠিয়ে ফেলে, মানুষকে চুল ধরে উঠিয়ে ফেলে। আর তার ধরা অনেক কঠিন হয়। উটের ধরা খুবই কঠিন হয়। তো এভাবে যদি আমি আলোচনা করতে থাকি, আপনার ঘরে যদি আপনি প্রাণী পুষতে চান, তো প্রাণী ঘরে পোষার যাই বৈধ পদ্ধতি রয়েছে, আমি এর এখন সম্পূর্ণ ফিকি মাসালার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। ঘরে প্রাণী পোষার যাই বৈধ শরী পদ্ধতি রয়েছে তা শর্ত সাপেক্ষে রয়েছে, তা উসুল এবং পদ্ধতি সাপেক্ষে জায়েজ। কোন প্রাণী পুষতে পারবেন, কোন প্রাণী পুষতে পারবেন না, আর যা পোষার অনুমতি আছে তা কতটুকু পর্যন্ত অনুমতি আছে, যদি রাখতে হয় কিভাবে রাখতে হবে, খাবার কিভাবে ব্যবস্থা করতে হবে, এগুলো সব দেখতে হবে। আমরা পাকিস্তানের বাহিরে আমির আহলে সুন্নতের সাথে একটি এলাকায় ছিলাম, কারো ঘরে দাওয়াত ছিল, কারো ঘরে গিয়েছিলাম আমির আহলে সুন্নতের সাথে। তো তিনি হাঁটাহাঁটি করছিলেন, তখন উনার দৃষ্টি একটি খাঁচার মধ্যে পড়ল, যে খাঁচাটি পার্কিংয়ে ছিল। খাঁচার উপর পড়ল, আর খাঁচার মধ্যে তিনি দেখলেন যে একটি মুরগি ছিল। সম্ভবত তার মাথায় ক্ষত ছিল, আর তার সাথে আরও একটি মুরগি অথবা মোরগ ছিল। সালমান ভাই, তারা ধারাবাহিকভাবে সে মুরগির উপর ক্ষতস্থানে ওই ক্ষততে ঠোকর মারছিল, আর মুরগিটি কষ্ট পাচ্ছিল। আমি ওই মুহূর্তে আমির আহলে সুন্নতের কষ্ট অনুভব করেছি। তিনি ওই ঘরের মালিককে ডাকলেন, ভাই এটি দেখতে পাচ্ছেন না, এত বেশি খারাপ অবস্থা হয়ে আছে, একে বের করে আনুন, একে বের করুন। মুরগিটিকে বের করা হলো, আর সে একটু প্রশান্তি পেয়েছিল। আমার ধারণা মতে যদি কেউ এরকম প্রাণী পোষেন, তাদের দেখভাল, তাদের খাবার দাবারের বিষয়টি দেখভাল, কি খেলো না, পানি খেয়েছে নাকি খায়নি, শস্যদানা ইত্যাদি প্রতিটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। তো এটি আমি ওই কথা শেয়ার করলাম সালমান ভাই, যারা আমরা শহরে বসবাস করি, সাধারণভাবে এইসব বিষয় দেখি, ফেস করি। কিন্তু ক্যাটেল ফার্মের যে অবস্থা বিদ্যমান আর গ্রামগঞ্জে যে পরিস্থিতি বিদ্যমান, হাজী সাহেব, যে ইন্টেরিয়র বিদ্যমান আছে, তাকে ডেফিনেটলি আমি অতটা ক্লোজ আই দ্বারা আমি অতটা দেখিনি। আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। আমি চাইছি এই ব্যাপারে সমস্ত আলোচনা আপনি তুলে ধরুন। আমির আহলে সুন্নাতের আচরণ সম্পর্কে আপনি বললেন,
এটি একটি পদ্ধতি যা মুসলমানদের নিকট এর যে ডিমান্ড রয়েছে তা হচ্ছে তাদের জন্য মনের মধ্যে উপলব্ধি তৈরি করতে হবে, সহমর্মিতা জাগ্রত করতে হবে, সহানুভূতি অনুপস্থিত। হাজী সাহেব, আপনি এখন যে কথা বললেন তা শুনে আমার মনে পড়ে গেল, অনেক সময় এমন হয় যে কিছু ব্যক্তি যদি স্মরণ করিয়ে দেয়, কোনো কথা বলে, তাহলে এতে পরিবর্তন আসে। যারা এ ধরনের অন্যায় কাজ করে তাদেরও কিছুটা বুঝতে পারে যে ভাই আমরা এটি করি না। আমার মনে আছে শৈশবে যখন স্কুলে যেতাম তখন আমরা ঘোড়ার গাড়িতে করে স্কুলে যেতাম। আচ্ছা, এই গাড়িতে দুটি ঘোড়া ছিল। একটি ঘোড়া এমন ছিল যার হাঁটুতে সমস্যা ছিল, আর চালক তাকে দ্রুত দৌড়ানোর জন্য তার হাঁটুর মধ্যে সে প্রহার করত, চাবুক মারত। আচ্ছা, একবার এমন হলো হাজী সাহেব, দ্বিতীয় যে ঘোড়াটি ছিল তা একটু বদমেজাজি স্বভাবের ঘোড়া ছিল। তখন স্কুল থেকে ফেরার টাইম ছিল তখন কি হলো, তাকে যখন হাঁকাচ্ছিল সে হাঁটছিল না, তাকে মারলো, সে তবুও হাঁটছে না। চালক তাকে ইট মারলো ওই ঘোড়াকে, আর তখন ওই ঘোড়ার মাথা থেকে রক্ত বের হতে শুরু হয়ে গেল। এই যে আচরণ, জুলুমওয়ালা যে আচরণ, এটি কোনোভাবেই না হওয়া উচিত। আমাদের মনের মাঝে সহানুভূতি থাকা উচিত। আর প্রাণীদের উপর জুলুম করা এটি জিম্মি কাফেরের উপর জুলুম করা থেকে অধিক খারাপ। আমি এই বিষয়ে উপলব্ধি করি। একইভাবে যারা গ্রামের মানুষ আছে, একটি বিষয় দেখা যায় তা হচ্ছে, যেমন মহিষ আছে না, মহিষ যদি দুধ না দেয় তাহলে ওই মহিষের উপর দুঃখ নেমে আসে। ডান্ডা থাকে রাখালের হাতে, আর সে এটা দিয়ে মহিষের যে অবস্থা করে, জি মারে, এমন কঠিন মার মারে যে আলামান ওয়াল হাফিজ, এটি যে ব্যক্তি দেখবে তার অন্তরসমূহ ভয়ে কেঁপে উঠবে। আমার মনে আছে আমি আমার ঘরের ছাদে ছিলাম, তখন আমি দেখলাম ওই সময় আমাদের ঘরের আশেপাশে ক্ষেত খামার এসব ছিল, আর মহিষরা, হাজী সাহেব, তারা পানিতে খুব ইজি ফিল থাকে। দেখলাম যে রাখালটি মহিষকে এমনভাবে মারছিল, তখন আমি দেখলাম যে রাখাল মহিষকে এত বেশি আঘাত করলো, আমার উপর থেকে দেখেও খুব ভয় লাগছিল। তো এই যে আচরণ, এরা মূর্খ টাইপের লোক হয়ে থাকে, প্রাণীদের দেখভাল করে, তারা তো মূলত কাজ করে, কিন্তু যারা এদেরকে কাজে রেখেছে, যেসব মালিকরা আছেন অথবা যাদের অধীনে ক্যাটেল ফার্মের মধ্যে যেসব লোক, ওয়ার্কাররা তো কাজ করে, কিন্তু যেসব লোক ক্যাটেল ফার্মের মালিক, আমি মনে করি তাদেরও একটি দায়িত্ব রয়েছে, তারাও যেন শ্রমিকদের, প্রাণীদেরকে উত্তম আচরণের শিক্ষা দেয়। এই যে অন্তত জুলুম তো না করুক, আর এই জুলুমের পরিণতি যদি চলে আসে হাজী সাহেব, তো এটি তার উপরও আসবে, আর অন্যের উপরও তো আসবে যে দেখছে, আর বাধা দিতে পারে, বাধা দিচ্ছে না। আমাদের এলাকার ঘটনা, ওই এলাকার নাম বলছি না, যে এলাকার ঘটনা আমি বলছি, হাজী সাহেব, ওই ব্যক্তির সন্তান জন্ম নিত আর তারা বিকলাঙ্গ হতো, অতঃপর তারা মারা যেত। সেও একটি পশু পালন করত, গাধা ছিল তার নিকট, আর সেও তাকে এত বেশি মারত, আর জুলুমের যে অবস্থা ছিল। অতঃপর একদিন একজন তাকে কেউ বলল, তুমি প্রাণীর উপর এই যে জুলুম করছো আর যে আচরণ করে যাচ্ছ, তুমি একটু চিন্তা করে দেখো তো, এর শাস্তি তুমি ভোগ করছো কিনা। না, তোমার সন্তান হচ্ছে, যা হচ্ছে তারা এক তো ডিসেবল হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে, অতঃপর তারা মারাও যাচ্ছে। অর্থাৎ এগুলো চোখে দেখা বিষয়, কিন্তু সমস্যা হচ্ছে এই উপলব্ধি মনের মধ্যে কোথা থেকে আসবে, সহানুভূতি মনের মধ্যে কোথা থেকে আসবে। মানুষ অনেক সময় এসব দেখে এড়িয়ে যায়, তাদের কাজ তাদের কাছে ছেড়ে দাও, এটি ওনাদের কাজ, ওনারা নিজেরাই সামলে নিবে। আমি চাইছি যে এই বিষয়টি নিয়েও একটু কথা বলুন, যেসব মালিকগণ আছেন অথবা যেসব বিত্তশালী আছেন, যাদের অধীনে এসব ব্যক্তিরা কাজ করে থাকে, তাদের একটি ভূমিকা থাকা উচিত, যেন তারা তাদেরকে বুঝায় আপনারা প্রাণীর উপর জুলুম করবেন না। আমি কতিপয় এমন লোকের সাথেও মিশেছি যারা পশু পাখি পোষেন। ওনারা আমাদেরকে এটা বলেছিলেন, তা হলো আমাদের কাছে পশু পাখি আমাদের সন্তানের থেকে অধিক প্রিয়। তাদের রোগ, তাদের আরও অনেক সমস্যা দেখা দেয়। যদিও ওনারা এগুলো জীবিকার জন্য পোষেন, কিন্তু যেহেতু তারা এদেরকে পেলে পুষে বড় করেন, তো এরকম মানুষও আপনি যখন আলোচনা করছিলেন তখন আমার মনে পড়ছিল যে আমরা প্রাণীদেরকে কতটা মহাব্বত করি। প্রাণীদের অসুস্থ হওয়া আর তাদের সাথে যে ধরনের অন্যান্য সমস্যা দেখা দিলে ওনাদের কষ্ট হয়, অ্যাটাচমেন্ট এমনই হয়ে যায়, কেননা দিনরাত ওখানেই থাকে। ওনাদের জীবিকা তাদের মাধ্যমে হয়, প্রাণীদের মাধ্যমে, আর তাদের প্রতিও এক প্রকার বন্ধন ওনাদের তৈরি হয়। কিন্তু প্রতীয়মান যে এটি কতটুকু হয় কতটুকু হয় না আমি জানি না,
তবে আমি যা দেখেছি আর আপনি যা দেখেছেন তা এটাই, যেহেতু প্রাণীরা অভিযোগ করে না, প্রাণীদের মুখে এই জবান নেই যে বলবে ভাই ব্যথা পাচ্ছি। আচ্ছা, কখনো কখনো মনে আমার, যখন প্রাণীদেরকে কেউ লাঠি মারে অথবা আঘাত করে, সে মনে করে যে প্রাণীরা ব্যথা পায় না, চিৎকার কান্না তো করে না প্রাণীরা, যে মারলে আ উ ই ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি, এভাবে তো আমরা মানুষেরা রিয়েকশন করে থাকি ব্যথা পাওয়ার কারণে অথবা মার খাওয়ার কারণে। তারা এটা করে না। জ্বর আসে প্রাণীদের, জ্বরের সময় তাকে টানা হেঁচড়া করে, আঘাত পায়, আঘাতের মধ্যেও একে টানা হেঁচড়া করে। অর্থাৎ প্রাণী যা আঘাতপ্রাপ্ত হয়েছে অথবা পায়ে অথবা অনেক সময় তো খুরেও ক্ষত হয়। পায়ের তলা, আমাদের পা অনুযায়ী পায়ের তলায় বলবো, তার মধ্যে ক্ষত হয়। কিভাবে হাঁটবে ওই প্রাণীটি ভাই? তাকে হাঁটায় তার গোড়ালি, তার যে পায়ের গোড়ালির যে অংশ থাকে তার মধ্যেও ক্ষত তৈরি হয়। আবার বসার জায়গা, যে দিকটা দিয়ে সে নিচে বসে, বসার জায়গায় অনেক সময় ক্ষত থাকে, অথবা যে স্থানটিতে বসে তা এতটা কষ্টদায়ক হয় যে আল্লাহর পানা। একইভাবে অনেক সময় প্রাণীদের গলার রশিও এত ছোট হয় যে সে তার প্রয়োজনীয় পানি অথবা খাবার পর্যন্ত যেতে পারে না। সালমান ভাই, আমি একটি ঘটনা শোনাচ্ছি আপনাকে, কাহিনী, স্টোরি শোনাচ্ছি। এক বাচ্চা ঘোষণা দিলেন, আমি অমুক মসজিদ বানাবো। আর এই ঘোষণা করল, এই মসজিদে আমার রাষ্ট্রের কেউ অংশীদার হবে না, আমি নিজ অর্থে বানাবো। বাচ্চার আদেশ ছিল, মসজিদ নির্মিত হলো, আলিশান মসজিদ তৈরি হলো। আলিশান মসজিদ তৈরি হওয়ার পর অতঃপর সে ফলক লেখালো, উদাহরণস্বরূপ বাদশাহের মসজিদ। ঠিক তো, আনন্দিত ছিল। একদিন সে ঘুমালো, তখন সে স্বপ্নে দেখল যে ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হয়েছে। সে যে মসজিদ বানিয়েছিল সেখানে গিয়ে তার নাম মুছে দিল আর এক মহিলার নাম লিখে দিল। সে হুমড়ি খেয়ে উঠল। বাদশাহ উঠল এবং নিজের সকল পাইক পর্দারকে একত্রিত করল, যাও মসজিদে দেখো, কেউ আমার নাম মুছে দিয়েছে। তো সবাই গেল, গিয়ে দেখল যে বাদশাহের নামই লেখা আছে। বাদশার কাছে এসে বলল, বাদশাহ সালামত, সব ঠিকঠাক আছে। মানে কি? আপনার নামই লেখা আছে। তাই? আচ্ছা, স্বপ্ন ছিল। পরবর্তী রাত আবার ওই স্বপ্ন, ফিরিস্তা আসলো, বাদশার নাম মুছে দিল, ওই মহিলার নাম লিখে দিল। বাদশা পুনরায় হুমড়ি খেয়ে উঠলেন। সে আবার সেবকদের একত্রিত করলেন, আমি বলছি যে মসজিদ থেকে কেউ আমার নাম মুছে কোনো এক মহিলার নাম লিখে দিয়েছে, যাও দেখো। অতঃপর তারা ফিরে আসলো, জাহাপনা আপনার মর্যাদা সমুন্নত হোক, এটা হোক ওটা হোক, হুজুর মসজিদে আপনারই নাম আছে। বাদশা খুবই আশ্চর্য হলেন, এটি কি হচ্ছে। তৃতীয় রাত্রে ওই স্বপ্ন দেখল। এখন সে যেভাবে উঠল, সে এবার ভিন্ন কিছু করল। তার তো ওই মহিলার নাম মুখস্থ হয়ে গিয়েছিল। সে তার সেবকদের বলল, এই নামের কোনো মহিলা অবশ্যই আছে যার সম্পর্ক এই মসজিদের সাথে, আমি ওই মহিলা চাই। এখন তার যত পাইক পেয়াদা ছিল, সিপাহী ছিল, সবাই খুঁজতে গেল ওই মহিলাকে, কিন্তু মহিলাকে পেল। তো ওই নামের অতঃপর জানতে পারল অনেক বেশি বয়স্ক, রুগ্ন, দুর্বল, খুবই দরিদ্র কোনো এক মহিলা আছে যার নাম হচ্ছে এটি। বুড়িকে ধরে এনে বাদশার কাছে নিয়ে এলো, জাহাপনা এই নামের এই মহিলাকে পেয়েছি। এখন ওই মহিলাকে বাদশা যখন দেখল একদমই রুগ্ন, একদমই বুড়ি, দরিদ্র, বাদশা বলল যে, হে বুড়ি, এটা বলো, এই যে মসজিদটি তৈরি হয়েছে, এই মসজিদে তোমার কি ভূমিকা আছে? বুড়ি বলল, বাদশা সালামত, আমার অবস্থা দেখেন আপনি, আপনার কি মনে হয় আমি এই মসজিদে কিছু করার পজিশনে আছি? আপনার আদেশ ছিল এই মসজিদে কারো কোনো ধরনের সাহায্য গ্রহণ করা হবে না, সহযোগিতা নেওয়া হবে না, আপনিই বানাবেন। কার এত সাহস আছে যে সে এই কাজ করবে? আমি কিছুই করিনি, আমার তো সামর্থ্যই নেই, আমি কিছু করতে পারবো না। বাদশা বলল, না, স্মরণ করো, কিছু তো হয়েছে। তাকে স্মরণ করানো হচ্ছে, বাদশা স্মরণ করানোর চেষ্টা করছে। তো বুড়ি বলল যে, একটি বিষয় মনে তো পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো, কি, আমাকে বলো, সেটা কোন বিষয়?
বলল, তেমন বিশেষ কিছু না, আমি হেঁটে যাচ্ছিলাম যেখানে আপনার মসজিদ নির্মিত হচ্ছিল। সেখানে গিয়ে আমি একটি গাধাকে দেখলাম, যে ওই গাধা মনে হলো সে পিপাসার্ত, আর পানি দূরে ছিল। জি বাদশাহ সালামত, এটি ওই গাধা ছিল যার উপর মসজিদের নির্মাণ সামগ্রী বহন করে মসজিদে নিয়ে আসা হতো, আর ওই মসজিদের কাছে তাকে বেঁধে রাখা হয়েছিল। তো আমি দেখলাম যে এটি পিপাসার্ত আর সে পানি পান করতে চাইছে, কিন্তু তার মুখ পানির বালতি পর্যন্ত যাচ্ছিল না, অথবা পাত্র যাই ছিল। আমি শুধুমাত্র ওই পানির বালতিকে ওই গাধার মুখে ঠেলে দিয়েছি যার থেকে সে পানি পান করেছে। এটি ছাড়া আপনার মসজিদের আশেপাশে আমার কোনো অ্যাক্টিভিটি বা কাজকর্মের কথা মনে পড়ছে না। বাদশাহ বলল, এটাই হলো ব্যাপার, এটাই ব্যাপার খাতুন। আমি তো দুনিয়াকে জানানোর জন্য এই মসজিদ আমি বানিয়েছি আর মসজিদের নাম আমার নামে দিয়েছি, কিন্তু ওই মসজিদের নির্মাণ কাজে যে গাধাকে ব্যবহার করা হচ্ছিল মাল টানার জন্য, তার প্রতি উত্তম আচরণের কারণে আল্লাহ তাআলা তোমার এই নেকিকে কবুল করেছে। আর আমি দেখেছি যে ফেরেশতারা মসজিদে আমার নাম মুছে তোমার নাম লিখেছে। আল্লাহু আকবার। তুমি লুকিয়ে নেকি করেছ, আল্লাহর তা পছন্দ হয়েছে, আর আমি শুধুমাত্র আমার খেতে চেয়েছি। অতঃপর বাদশা ঘোষণা দিলেন, এই মসজিদ থেকে আমার নাম মুছে ওই মহিলার নাম লিখে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এখানে দুইটি বিষয় এসেছে। নাম্বার 1, মসজিদের নির্মাণ কাজের জন্য যে প্রাণী ব্যবহৃত হয়েছে ওই প্রাণীর প্রতি উত্তম আচরণকারীর উপর এত বরকত অবতীর্ণ হয়েছে, তাহলে মসজিদের নির্মাণ কাজে অংশ নেবে তাকে আল্লাহ তাআলা কতটা সওয়াব ও প্রতিদান দান করবেন। ইখলাস হচ্ছে শর্ত রবের সন্তুষ্টির জন্য। মেরা হার আমল বাস তেরা ওয়াস্তে হো, কর ইখলাস এসা আতা ইয়া ইলাহি। বান্দা দিক আর দিয়ে তার আকাঙ্ক্ষা এটাই হোক কেউ যেন জানতে না পারে, আকাঙ্ক্ষা এটাই হোক। এখন এটি আল্লাহর মর্জি, পর্দার আড়ালে লুকিয়ে নেকি করুক আর আল্লাহ মানুষের মাঝে তা প্রকাশ করতে পারেন। হাজার পর্দার অন্তরালে লুকিয়ে গুনাহ করুক, আল্লাহ তা মানুষের মাঝে প্রকাশ করতে পারেন। তো এটি আল্লাহর রবের যেমন মর্জি, তো ওইসব নেকি যা ইখলাসের সাথে করা হয়ে থাকে ওই নারীকে তো কেউ চিনত না। দ্বিতীয়ত, ওই প্রাণীর উপর দয়া করা, তার জন্য পানির পাত্রকে তার নিকটবর্তী করে দেওয়া যেন সে পানি পান করে। প্রতিটি সিক্ত অন্তরের বিনিময়ে সওয়াব রয়েছে। এই হাদিসটি মনে রাখবেন, প্রতিটি সিক্ত অন্তরের বিনিময়ে সওয়াব রয়েছে। আমরা প্রাণীদের প্রতি যে উত্তম ব্যবহার করে থাকি, পাখিদেরকে পানি পান করাই, পাখিদেরকে খাবার খাওয়াই, এই ধরনের আরও অনেক কিছু, মানুষকে প্রাণীদের প্রতি উত্তম ও উপকারমূলক আচরণকারীদেরও আমি দেখেছি। আমি তো এক সাহেবকে বহুকাল যাবৎ দেখছি, জানি না এখন জীবিত আছেন কি নেই। পুরনো ইসলামী ভাইগণ জানেন হয়তো। একটি ময়দান ছিল, ওই ময়দানে একটি সিমেন্টের ফ্লোর বানানো ছিল, তার মাঝে পানির হাউস বানানো ছিল। একজন বলেছেন, আমি তো তখন ওই সময় ছোট ছিলাম, বলেছেন যে তিনি কোটিপতি, অনেক বড় বিজনেসম্যান। তিনি নিয়ম অনুযায়ী প্রতিদিন শ্রমিকদেরকে সাথে নিয়ে আসতেন আর দাঁড়িয়ে নিজ হাতে কবুতর এবং পাখিদের শস্যদানা দিতেন এবং চলে যেতেন। এটি ওনার প্রত্যাহিক রুটিন ছিল। তো এরকম মানুষও আপনি পাবেন প্রাণীদের জন্য যাদের অন্তরে মহাব্বত রয়েছে, স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে, আর তাদের প্রতি উত্তম আচরণ প্রদর্শন করেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও খেয়াল রাখেন, আর এই ভয়ে যেন প্রাণীদের প্রতি অন্যায় না হয়ে যায়, তাদের হক যেন নষ্ট না হয়, তাদের উপর যেন জুলুম না হয়। এই ভয়েরই কারণে তারা প্রাণীদেরকে নিজের ঘরের প্রতিপালন থেকেও বিরত থাকেন। মারহাবা মারহাবা। আল্লাহ আমাদেরকে প্রাণীদের উপর উত্তম আচরণ করার তৌফিক দান করুক। এখন পর্যন্ত আলোচনার মধ্যে যে দুটি বিষয় খুব ডমিনেটেডভাবে সামনে এসেছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, তা হচ্ছে প্রাণীদের উপর উত্তম আচরণ এটি আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম হবে, আখিরাতে সওয়াব ও মুক্তির মাধ্যম হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। আর প্রাণীদের উপর জুলুম এটি আযাব ও পেরেশানির কারণ হবে। কল। আমার প্রশ্ন হলো, পশু পাখি পোষার শখ থাকা কেমন? দেখুন, শখ একটা ভিন্ন জিনিস, কিন্তু একটি বিষয় আছে। আমির আহলে সুন্নাতের মাদানী মুযাকারা থেকে এই বিষয়টি শিখতে পেরেছি যে প্রাণীদের মধ্যে যেগুলো পোষা জায়েজ
সেগুলো পোষার জন্য শরীয়ভাবে অনুমোদিত আছে, কিন্তু এর বিধিনিষেধও অনেক বেশি। আর যে মনে করে যে আমি এই সকল হক আদায় করতে পারবো, এর চাহিদাগুলো পূরণ করতে পারবো, আর এই প্রাণীদের প্রতিপালন আমাকে জাহান্নামে নিয়ে যাবে না, তাহলে স্পষ্টত পালা জায়েজ। কিন্তু এটি কঠিন একটি বিষয়ক কাজ। যেখানে মানুষ নিজের সন্তানদের প্রতিপালন করতে পারে না, সেখানে প্রাণীদের বাচ্চাকে কিভাবে করবে ভাই? নিজের সন্তানদের প্রতিপালন এবং প্রপারলি তাদের দেখভাল করাই চ্যালেঞ্জ হয়ে গেছে, আর প্রাণীর বাচ্চাদের পোষা। তবে যাই হোক, যা জায়েজ তা তো জায়েজই, তাকে আমরা নিষেধ তো করতে পারবো না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেন এর জন্য প্রপার ব্যবস্থা থাকে। ফ্ল্যাট বাড়িতে প্রাণীদের জন্য অনেক সমস্যা হয় যদি খোলা জায়গা বা ছাদ হয়, অথবা এই জাতীয় জায়গা হয় যেখানে প্রতিপালন করা যাবে এবং তাদের দেখভাল করা যাবে, আর নিজেকে নিজেও বিভিন্ন রোগের হাত থেকেও সুরক্ষিত রাখা যাবে। আর প্রাণীদের খাঁচা বানানোর সময় এই বিষয়টি খেয়াল রাখা উচিত যে এই প্রাণীটি কি এই খাঁচার ভেতর কমফোর্টেবল থাকবে নাকি থাকবে না, এই একটি বিষয়। অতঃপর তাকে ছায়ায় রাখা উচিত, কেননা অনেক সময় এমন করে যে খাঁচাকে রোদের মধ্যেই রেখে দেয়, এটিও একটি বিষয়। আচ্ছা, ছায়ার প্রপার ব্যবস্থা থাকা উচিত। এছাড়া প্রাণীদেরকে যে জায়গায় রাখা হচ্ছে ওই জায়গায় বাতাস চলাচলের উপযোগী হওয়া জরুরি। অবশ্যই অবশ্যই। দেখুন, অভিজ্ঞতা তো তাদেরই থাকবে যারা এইসবকে, এই পরিবেশকে কাছ থেকে দেখেছেন। আমরা শহরবাসীদের অতটা অভিজ্ঞতা নেই, শখ আছে তাই নিয়ে ফেলি। প্রাণীরা তো বলবে না যে ভাই এখানে আমার প্রবলেম হচ্ছে, রুম বদলে দাও, খাঁচা বদলে দাও, ভাই এই পাত্র বদলে দাও, এই প্লেট বদলে দাও, এই পানি বদলে দাও। এখন তো পানি পান করাতেও মন চায় না, পানি তো এতটা দুর্গন্ধময় হয়ে গেছে, ভালো শস্যদানা দাও। তোতাকে তো এটা খাওয়াও, অনেক সময় পেয়ারাও তো খাওয়ায়, তোতাকে তো খাওয়ায়, কাঁচা মরিচও খাওয়ায়, জানি না খাওয়াই হয়তো। ঠিক আছে, তারা যেসব খাবার খায় তা তাদের খাদ্য। সে কি কখনো বলবে ভাই এটি টেস্টি নয়, এখানে একটু টেস্টি মরিচ দাও বা অন্য কোনো মরিচ নিয়ে আসো? প্রাণীরা তো কথা বলে না। তো এইসব অভিজ্ঞতা মানুষকে অর্জন করতে হবে। যে কাজই করুক তা শেখা উচিত, আর তার শরীয়ত নিয়ম ফলো করা উচিত। হাজী সাহেব, আপনি একদম মৌলিক কথা বলেছেন। মানুষ এটা চিন্তা করুক, এই প্রাণীকে পোষা আমাকে যেন জাহান্নামে নিয়ে না যায়, কথাই যথেষ্ট। জি কল। লোকেরা পশু পাখি পোষে, তাদেরকে বলেন আপনি এদেরকে খাবার দিয়েছেন কিনা, বলে যে না, এদের সকালেই খাবার দিয়েছি, এরপর দুপুরেই খাবার দিয়েছি, এরপর বলে রাতেও খাবার দিয়েছি। সে মনে করে যেভাবে 3 টাইম খাবার খাই, পশু পাখিরাও 3 টাইমই খাবে। কিতাবের মধ্যে লেখা আছে, আর আমরা আমির আহলে সুন্নতের মাদানী মুজাকারে শুনেছি 70 বার এটি অধিক অর্থে এসেছে। অর্থাৎ বেশি বেশি দিন এত বেশি দিবেন না যেন পেট খারাপ হয়ে না যায়, অসুস্থ হয়ে না যায়। কিন্তু বারংবার তো তার খাবার খাওয়ার প্রয়োজন হতে পারে। আর প্রাণীরা আপনার কাছে তো চাইবে না, প্রাণীরা আপনাকে বলবে না যে ভাই টাইম হয়ে গেছে, আমাকে লাঞ্চ দাও, আমাকে ডিনার দাও। তার কি লাঞ্চ, তার কি ডিনার, কি ব্রেকফাস্ট? তাই এইসব কিছু শিখতে হবে যে ওই প্রাণী কি খায়, কতটুকু খায়, কখন কখন খায়, আর তার হজম প্রক্রিয়ার অবস্থা কেমন। যদি সে অসুস্থ হয় তাহলে তার অসুস্থতার নিদর্শন কি, যাতে আমি তার চিকিৎসা করাতে পারি। দেখা যায় যে সে অসুস্থ হয়ে গেছে, এখন খাবার খাচ্ছে না, আর ওষুধের ব্যবস্থাও হয়নি, আর চিকিৎসার ব্যবস্থা হয়নি, বলে সে মারা গেছে। যখন এর খেয়ালই রাখা হলো না, যখন এটি অসুস্থ হয়ে গেল, তখন তাকে কোনো ডাক্তার দেখানো হয়নি, বলে ভাই অসুস্থ হয়ে গিয়েছিল, খাবার খাচ্ছে না, আপনি কি তার চিকিৎসা করিয়েছেন? আপনার ঘরে যাকে আমরা বলে থাকি ছটফট করতে করতে প্রাণীটি মারা গেল, তো বাস আল্লাহ আমাদের উপর রহম করুক। একইভাবে হাজী সাহেব, অনেক সময় কবুতর জানালে এসে বসে থাকে, তাকে ধরে তার পালক কেটে দেয়। পালক কাটার পর, আচ্ছা পালক কাটারও একটি নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম বহির্ভূত ভাবে তার পালক কেটে দেয়। অনেকে তো জানে না কাটার কি প্রয়োজন আছে নাকি নেই, কেন কাটবেন ভাই? তো এই ব্যাপারটি এই বিষয়টি কতটা কষ্টদায়ক, এই বিষয়টি, কেননা প্রশান্তির বিষয় কম আর কষ্টের বিষয় অধিক। জি বেশি, জি একদম। আর আমি চাইছি আপনি কবুতরের খেলার বিষয়ে কিছু আলোচনা করুন। কি আলোচনা করব? দেখা যায় কবুতর পালছে আর শীষ বাজাচ্ছে, বিশ্বাস করুন সকলকে পেরেশান করে দেয়, এমনভাবে শীষ বাজায়, এরপর কবুতরকে উড়িয়ে উড়িয়ে তাদেরকে শস্যদানা খাওয়ায়। শখ, শুধুই শখ। তাদের পরিবার বিরক্ত, তাদের স্ত্রী সন্তান বিরক্ত, তাদের মা বাবা বিরক্ত, তাদের এলাকাবাসী বিরক্ত। এরা ছাদের উপর উঠে উঠে কবুতর উড়াতে থাকে, ওইদিকে অন্য ছাদেও আরেকজন উড়াতে থাকে, ঘুড়ি উড়িয়ে থাকে, এমনকি স্বয়ং তাদের পরিবারও বিরক্ত। আমি দাওয়াত ইসলামীতে আসার পূর্বে ওইসব লোকদের সাথে সম্পর্ক ছিল। তারা তারা এইসব নিয়ে এত বেশি বিবর থাকে
বাপরে বাপ, তারা মানুষের বাচ্চার সাথে কমফোর্টেবল থাকে না, কবুতরের সাথে কমফোর্টেবল থাকে, প্রাণীদের মাঝে আনন্দ খুঁজে পায়। এছাড়া এদেরকে যেভাবে ক্লান্ত করে কিংবা উড়ায়, অতঃপর এর মাধ্যমে আরও ধরে আনায়, জানি না কি কি তারা করে থাকে। আর না আছে শর্মে নবী খাফে খুদা, ইয়ে ভি নেহি ও ভি নেহি, ইবাদত, রিয়াজত, নামাজ, তিলাওয়াত, বান্দার হক, প্রতিবেশীদের হক, পশু প্রাণীদের হক, আই থিঙ্ক অনেক বড় প্রবলেম। লুত সম্প্রদায়ের যে 10টি খারাপ অভ্যাস কিতাবে বর্ণনা করা হয়েছে, এগুলোর মধ্যে তাদের একটি অভ্যাস হিসেবে কবুতরের খেলাও বর্ণনা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। জি কল। নিগরানে শুরার নিকট আমার প্রশ্ন হচ্ছে, প্রাণীদের হকসমূহ যদি আদায় করতে না পারে, তাদের খাবার পানি না দিতে পারে, এর পরিণতি কেমন হবে? যদি তাদেরকে পোষা জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এমন কাজ আমাদের করা উচিত নয়। আল্লাহ আমাদের উপর রহম করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।